আজকে রান্না করব আমি হাঁসের মাংস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। হাঁসের মাংসটা মনে হয় সবার কাছেই প্রিয়, আবার অনেকে খায়ও না। তো আজকে আমি রান্না করব, কিন্তু আমি আগে খেয়েছি, আমার কাছে তো ভালোই লেগেছে, কিন্তু রান্না কখনো করিনি, আজকেই নতুন। তো দেখি কেমন হয়। এখানে আমি হাঁস নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি, আমি হাতে মাখিয়ে রান্না করব। তারপর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা গুঁড়ো, মানে সব কিছু মশলা দিয়ে আমি ভালো করে এটাকে হাতে মাখিয়ে নিব। কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। তো এটাকে আমি ভালো করে মাখিয়ে নিব হাতে। মানে মাংসটা আমার মনে হয় কি হাতে মাখিয়ে রান্না করলেই তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। হাতে মাখানো সব কিছুই মজা লাগে। হাঁসের মাংসটা মনে হয় শীতের দিনেই বেশি ভালো লাগে, শীতের দিনেই বেশি এটা জনপ্রিয়। এটা রুটি, তারপর হচ্ছে পরোটা, চালের গুঁড়োর রুটি, চিটা রুটি, আবার অনেকে পিঠা দিয়েও খায়। তো এই তো আমার হাতে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলোতে বসিয়ে দিয়েছি। এটা এখন আমি ঢেকে দিব, ঢাকা দিয়ে ঢেকে তারপর এটা আমি কষিয়ে নিব। মাংসটা ভালো করে কষাতে হবে। এই তো মাংসটা কষানো হয়ে গিয়েছে, তারপর আমি আরও অনেকবার কষিয়ে নিব ভালো করে, অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। এখন কোনো পানি দিব না, যেহেতু এখানে পানি আছে, তো এটা দিয়েই কষাতে থাকবো। এটা আমি ভুনা রান্না করব, আর আমার কাছে মনে হয় হাঁসের মাংসটা মনে হয় ভুনা রান্না করলেই মজা লাগে বেশি, ঝোল ঝোল থেকে। কে কে হাঁসের মাংস পছন্দ করেন আর কিভাবে কে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমারটা কি ঠিক আছে না কি রান্না, আমি তো এই প্রথম রান্না করছি। আর আমি কোনো কিছু মানে আছে না যে ইউটিউব দেখে বা মোবাইল দেখে রান্না করি বা ওই রেসিপিটা ফলো করি, আমি এরকম কোনো কিছু না। আমি আমার নিজে থেকেই রান্না করি। আমি সবসময় নিজে নিজেই রান্না শিখেছি আর নিজের মনের মতোই রান্না করি। তো এখানে এই যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই তো আমি এখানে রসুনের কোয়া দিচ্ছি। আমি পুরো রসুনে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার কাছে ছোট রসুন ছিল না, অনেক বড় রসুন ছিল। তো দেখতে অনেক খারাপ দেখা যাবে, মানে কেমন দেখা যাবে, অনেক বড়। তো এই জন্য আমি কোয়াগুলি খুলে খুলে এখানে দিয়েছি। তো হাঁসের মাংসটা কিন্তু পুরো আনাম রসুন থাকলে অনেক ভালো লাগে খেতে। যখন মাংসের সাথে মিক্স করে খাওয়া হয়, স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ থেকে দ্বিগুণ বেড়ে যায়। আমি প্রথমেই আজকে এরকম রসুন দিয়ে রান্না করেছি, তো আমার কাছে কিন্তু ভালোই লেগেছে। আর কয়েকটা কাঁচামরিচের ফালি দিয়ে দিয়েছি। আমি এটাকে আরও কষাবো, তাই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। যেহেতু আমি এটা ভুনা করব, তো যত কষানো হবে স্বাদ ততই বেড়ে যাবে। এই তো এখানে পানি দেওয়ার পর আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমার রান্নাটা কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে এটাও কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।